কিছু নিষেধ আছে, জানাজার এলান করো না। এলানের মধ্যে তারিফ করো না। সামান্য যারা আশেপাশে আছে আত্মীয় স্বজন ওদের জানাই দাও, অল্প সময়ের মধ্যে। অলি যদি অলির জন্য দেরি হলে একটু করা যায়, না হলে তো দেরি নেই। দুই জামাত হইতে পারে না, এটা নিয়ে এসরার করা ঠিক না। মশরু না, একটাই জামাত, যেখানেই হবে একটা হবে। হযরতে থানভী রহমতুল্লাহ আলাইহির জানাজা, আর 10 মিনিট লেট করলে সাহারানপুরের গাড়ি আসছে, আরো হাজার হাজার মানুষ, ছাত্র, দেওবন্দের ছাত্র তারা। উনি যে বলছেন ওইভাবেই 10 মিনিট লেট করার অনুরোধ করলে করা হয় না, জানাজার নামাজ হয়ে গেছে। 8-10 হাজার লোক এসে পড়ে, জিয়ারত করে যাও, নামাজ দেরি করা হয়নি। আমাদের দেশে এটা রসমে পরিণত। বড় বড় হুজুর হোক, ছোট একেবারে জানাজা হওয়ার আগে থেকে এলান শুরু হয়ে যায়, মিডিয়ার মধ্যে আসে, চেহারা দেখায়, লাশ দেখায়, খাটলি দেখায়, কবরে ঢুকায় হেইন ফটো তুলে দেখায়, নামাজ পড়তেছে নামাজটা ফটো তুলে দেখায়। এইসব মন খারাপ থেকে বাঁচার জন্যই তোমরা 1500 বাড়িতেছো এই মাদ্রাসা থেকে। আমি ধারণা করি, আশা করি মহাব্বতের সাথে, হিকমতের সাথে দিন বুঝাইবা মানুষকে। মানুষ মশলা জানে না, এই জন্য এটি করে। আর আলেমরা যাই নাও মজবুর হয়ে যায় পাবলিকের চাপে, বিভিন্ন কারণে। ওলামাদের মজবুত থাকা উচিত, সুন্নতের উপরে কঠোর থাকা উচিত। কে কি বলে না বলে, লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান-নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। এরপরে আবার কেউ বিয়ালে আইসো না, বিয়া তো আগেই পরে এবার করেছে। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها وامرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. قال النبي صلى الله عليه وسلم تزودوا الودود الولود فإني مكاثر بكم الأمم يوم القيامة. قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني.
মাওলানা মোহাম্মদ আমিন শেখ পিতা নূর আলম শেখ সাহেব আছেন, মহিলা পিতা মোহাম্মদ হাসান, মেয়ের পিতা এজিন আনছেন আপনি না? দুইজন সাক্ষী ঠিক করে রাখেন। তো সবাই সাক্ষী, তারপরে তো সবাই পাওয়া যাব না, তাই দুইজন সাক্ষী ঠিক রাখেন। মহর নগদ মাশাআল্লাহ, পরিশোধ 70,000। মুসাম্মদ উম্মে হাবিবা পিতা মোহাম্মদ হাসান সাহেব কে নগদ পরিশোধ 70,000 টাকা মহরনার বিনিময়ে আপনি মাওলানা মোহাম্মদ আমিন শেখ পিতা মোহাম্মদ নূর আলম শেখ আমার উকালতিতে বিবাহ সম্পাদন করিলাম আপনার নিকটে। জোরে বলেন মাশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া আলাইহা বারিক ফিনা ওয়া ফিহি আল্লাহুম্মা وارزقهم أولادا أبرارا صالحين واجعل بينهما محبة والمودة والرحمة ووفقهما أعداء العقوق فيما بينهما إنك على كل شيء قدير। কোরআন শরীফ এবং বুখারী শরীফের আরম্ভ হইতেছে যাতে 9টার মধ্যে শেষ হয়ে যায়। 9টায় নামাজ, নামাজের সময় নামাজ যারা না পড়েন না পড়ে যাবে। আর নামাজের সময় ছাত্ররা কোনো আমল নাই, এত চিল্লা চিল্লি ছাড়াই নামাজের মধ্যে থাকবা, আর গপ্প গুজারি মসজিদের মধ্যে নাই। রাজির সামান ছাত্র তোমাদের সামান তোমরা খেয়াল করো, এই জুতা মসজিদটা বালুতে ভরে থাকে। আমি বলি যে একটা কাপড়ের থলি বানায় জুতা রাখে, সব মসজিদ 2, 4, 5 কেজি বালু হারিব আপনার জুতা। হ্যাঁ, আবার জুতা চুরি হয়ে যাবে, এটা করে কোথায় রাখবে? তলিয়া থাকলে নিজের সাথেই রাখা যায়, খেয়াল করে না মানুষ। হাজার বললো এই জুতা চুরি হয়ে যাবে। ভালো জায়গার মধ্যে ফেরেশতাও থাকে, শয়তানও থাকে। ভালো মানুষ হয়, চুরও থাকে। তোর কাছে মাদ্রাসা গেছিলাম খতনা বোকারি, জুতা চুরি করেছে, মাদ্রাসার জুতা চুরি। আপনার জুতা আপনি ঠিক করে রাখেন, নিজের কাছে নিজের রুমাল থাকলে ইচ্ছা রাখে একটা করে। আচ্ছা, সবাই ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ। জিকির করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাওরার ছাত্র, ইসলামের ছাত্র পড়েছিল, জায়গা তঙ্গাতঙ্গির কারণে এইসব হয়। কি করব, কিছুই করার নাই। হেফসখানা আমি সে আগে বসতো, এরা শেষ করে পরে যাই লেগা দৌড়ায়, জায়গাই নেই। বারবার বলে গেছি যে আসরে পরে সব ছাত্র দাওয়ার কয়জন আছে ভিতরে? এখানে সব আইস,
আরে না, সব করতে 1500 কই এই উপরে কতদিন আসো দাওরা নাই? এই যে এই রয়েছে কেন বেরোইছো কেন? ওই না বসে রয়েছো কে? হ্যাঁ না আসো না কে? ও তেতালয় আছে। তোমরা এনে দাওরা ছাত্র আছো, দাওরা ছাত্র নিচে আসো। আমি আগেই কইছি মসজিদ আইসা মানুষেও তো চায়, তোমরা নিজেদের মধ্যে হিম্মত নাই, অনুরোধ করে যে আমরা একটু জায়গা দেন। ওই যে দেখো, জি সব আইসি আমরা, ওই যে দেখো করতে সব আইস, এদের একটু জায়গা দেন, 2-4-10 মিনিটের পরে যাবো। আল্লাহ যে তৌফিক দেয়। আওয়াজ করা নিষেধ, হ্যাঁ কেউ কষ্ট দিও না। আমি সকালে বললাম না, তাফাসসাহু ইয়াফসাহিল্লাহ, একটু জায়গা করে দাও। দুনিয়ার মজলিসে আল্লাহ পাক আখিরাতে তোমার জায়গা অনেক প্রশস্ত করে দিবে। জোরে আমিনও কইতাম। আর যদি জরুরি গুরুত্বপূর্ণ মানুষ, ব্যক্তি, বড় মুরব্বী অথবা এই যে দাওরার ছাত্ররা, তাদের বসবার জায়গায় করে তোমাদের একটু পিছনে যেতে হয়, যাও। ইমানদাররাও আল্লাহ বরকত দিবে, আর যারা আলেম তাদের আল্লাহ ডবল ডবল, হাজার হাজার, কোটি কোটি মর্যাদা দুনিয়াতেও দিবে, আখিরাতেও। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই হলো তারগীব। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমি এই হুকুম দেওয়ার পরে কেডা আমার কথা মানো, কেডা না মানো, আর কে হাদিস কোরআন মোতাবেক আমল করো আলেম হইয়া, কে না করো, কেডা গীবত করো, আসাধ্য মিনার জিন্নাহ। আমি আল্লাহ সব জানি, ওই হিসাবে শাস্তি হবে। তোমরা শাস্তি চাও? শাস্তি চাও? গীবত করবা কেডা কেডা? হাত উঠে দেখাও। করবা না কেডা কেডা? দেখাও। অসত্য কথা বলবা না কেডা কেডা? ইনশাল্লাহ লাগাইলা। এই যে তোমরা লিখে দিলা, আমি কি বলছিলাম? আমি তো তোমাদের বুঝাইছিলাম আমার সনদে তাহবিল আছে। এক তাহবিলে হযরত কাশ্মীরি শেখুল হিন্দ নাই, এ না বলছিলাম। আমার আসল সনদ তো হযরত বিনরি রহমতুল্লাহ আলাইহি, কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ রহমতুল্লাহ, হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি। তাইলে আর একটা ইউসুফ বিন নূরি আন আমাতিল্লাহ আন আব্দুল গনি মুজাদ্দিদি, এইটার মধ্যে কাশ্মীরি সব নেই। সনদে আলা, এই তাহবিলটা আলা। কাশ্মীর হিসেবে রসেতে নাই, শেখুল হিন্দের রসেতে, দুই ধাপ কমে গেছে। এই না কইলাম তোমরা ছাত্র ছাড়া কেন লিখছে? আমি সবকের ছাত্র, আমি সবকে। উনি সাপ বলছেন কাশ্মীর হিসাবের সনদে, হুজুরের সনদে কাশ্মীর হিসাব নাই। এটা কি লেখলা? তোমাদের উপরে কি আশা
ভরসা করা যায়, অথবা তোমরা কেমন বুঝ রাখো। তোমার সন্দেহ হইল না? সারা বৎসর পড়াইছি, সারা বৎসর বলছি বিন্দুরি সব আমার ছাত্র। আর সনদে আলী বলার সময় তোমাদের বলছিলাম যে আমার আল্লাহর দয়া রহমত এই মদিনা শরীফে যার কাছ থেকে আমি সনদ নিলাম, এইটার পিছনে মেহনত করছিল। আমার তো সাহসই নেই। এই যে বাইতুল মুকদ্দাসে যে আসছিল আমার কাছে বয়াত ইজাজত, আরেকজন ছিল এখানে হাসান মুসা, এও আমার কাছে বয়াত হাদিসেরও ইজাজত নিছে। তো এরা মনে করছে, তো আমারে বলছে, বললে আমারে বলছে বহুত বড় ভালো সুযোগ, আমরা চেষ্টা করি তুমি আসো। আমারে তারা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যায়। ওনারা জানাইছে 155 বছর বয়স মুহাদ্দিস। ওনারা জানাইলে উনি, আমি বুঝি নাই যে উনি রাজি হয়েছেন আমার হাদিসের ইজাজত দেবেন, রাজি হয়েছেন। তখন ওরা বলছে যে আমার কথা বলছে, শেখুল তালাম্মা জাআলা সৈয়দ ইউসুফ বিন নূরি সাহেবুল মাআরিফ ওয়াস সুনান শেখুহু শেখ কাশ্মীরি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, ওনার ছাত্র মাহমুদুল হাসান ওনার ছাত্র। এইটা বলার পরে আমার ডেকে নিছে, দেখো কবে মারা গেছে। কাশ্মীর ছাত্র অনেক। এরপরে বিন্দুরি সাহেব মারা গেছে কত 77-এ মারা গেছে। 77 থেকে কত বছর হইল? 20, 77 হইলে 80, 20 আর 27 বছর। এরপরে এখন পর্যন্ত কতদিন হইল? এত আগে মারা গেছে। যেই বলছে আমার ডেকে নিছে, ডেকে নিয়ে যার নিয়ম আছে সনদের জন্য সৌদি আরব সাংঘাতিক, দেশ বিদেশের মুহাদ্দিসদের খবর নিতে থাকে। যাওয়ার পরে পাগলের মতো তালাশ করতে থাকে, পায়, আমারে পায়। আমার ওখানে মসুর আছে বহুত বিন্দুরি ছাত্র, এই সেই অনেকে নিছে 100, 200, 150 কাছাকাছি তো সৌদি আরবে, আবার মালয়েশিয়া বিভিন্ন জায়গায় মশুর হইলে এরারে তালাশ করে। আমারও তালাশ করে বের করে অনেক সময় তো এটা তো কোনো বাহাদুরি নেই। হাদিস পড়াইলে একজনের নেসবতে ইজাজত না থাকলে পড়ানো যায় না। সারা বছর আমার কাছে পড়ো, 10 বছর পরে পড়ো। মনে নাই বুখারি পড়াইছে লেখা হলা মারাথান, এটার অর্থ কি? এটার অর্থ হইল উস্তাদের হাদ্দাসানা হাদ্দাসানি মানে ইজাজত, মাকরুন বিল ইজাজা গায়রু মাকরুনিন বিল ইজাজা। কিতাবুল ইলমে পড়ো নাই? আমি কেন সনদ দিই? আমি আগে দিতামই না। এই সবাই হাদিস পড়াইতেছে, ইজাজত নাই। তখন আমি আমার ইজাজতের মধ্যে সেহেল আসান করছি। সবাই এরকম কার কাছ থেকে এই যা পড়ছি হুজুরের কাছে এজাজত হইল লেখা হলা মারাতা, এটা পড়লা আন পেয়ে হইলে হবে না, 100 বছর পড়লে হবে না। এটা তাসাউফের যে খেলাফত, এটা এর চেয়ে এটা দামি বেশি।
বলে কেস লাজেম আসে সনদুল মুত্তাসিল করে। যাই হোক, আমি বলছিলাম যে আমার শেখের নাম লইছি, শেখের নাম লইছি, কারণ ওই দেশে কিতাব থাকে 100 হাদিস 25 হাদিস, এই দিয়ে ওনার সামনে পড়ে শোনাইছি। তখন ইজাজত না পড়লে ইজাজত পায়। ভিন্ন কথা যে দাওরার ছাত্র সবই পড়ছে আমার কাছে, এই জন্য আমি জাওরা ছাত্র ইজাজত দিছি বিশার্থী তারকিল গীবা। ঠিক উনি আমার হাদিস পড়তে গেলেন, চলে আসে, ওনার হাতে ছিল, উনি ছিল, আমার মনে হয় একদম 20টা 25টা হাদিস শুনেছি। 100 হাদিস শুনে, 50 শুনে, 2-4টা শুনে, আমি কিছু হাদিস পড়ে শুনেছি। পরে উনি আমার ইজাজত দিছে। আলহামদুলিল্লাহ, মদিনার রওজার মধ্যে বসে সমাজের বিজিওয়ারি নবী, এর মধ্যে লেখা আছে আলী সনদ আমার, ওই যুগে সনদ আলী বাইতুল খালি। তো এত তফসিলের সাথে তোমাকে আমার কিছুই হইল না আমার নামে, যে আমি আমার শেখের নাম লইলাম। ওই এত বছর আগে মারা গেছে আমার সাহেব, এই উস্তাদের নাম লইলে আমি এজাজত পেয়েছি। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামতটা পাইছি, সবচেয়ে বেহতরিন জায়গায় মদিনার রওজার মধ্যে বসে পাইছি। এর চেয়ে বড় কোন নিয়ামত হয় না। এত তফসিলের সাথে বুঝাইলাম, সেই কাশ্মীরি সব আমার সনদে নাই, কেমনে লেখলাম? দুপুরেও বলছি, এখনো বললাম, বারবার না করি যে পেপারের মধ্যে ফেসবুক কিছু লেখো না, কি দরকার ছিল লেখা? তুমি আমার এই কথাটাই বুঝো নাই, তো সারা বছর হাদিস কি বুঝছো? কাল্লিমিন নাস আলা কদরি উকুলি, তোমার জ্ঞানের বাইরে কথা এটা, এতটুকু জ্ঞান নাই যে উনি তাহবিলের মধ্যে বলছেন। তুমি যে লিখে দিতে এটা লেখতা এক তাহবিলে, আর লেখার দরকারটা কি? এটা তুমি তোমার মনে চাইছে লেখছো, লেখতা যে ওনার অনেক আসল কবির সনদ যে কাশ্মীর, এই এরপরে আরো সনদ আছে ওনার, ওটির মধ্যে কাশ্মীর হিসাবের সনদ যেটা আমার বিন্দুর হিসাবে, এইটাই হলো কবি সনদ। আর বাকিটি তো মুফিদ, তোমার পড়ে না কবি মুফিদ, ওইটি মুফিদ আমি ওনার কাছে পড়ি নাই, বরকতান ওনার কাছ থেকে পাইছি। আল্লাহর দয়া, আল্লাহ আমার উস্তাদের নাম ছাড়া তো আমি এখনো চলতে পারি না, অথচ মানুষের কত কিছু মনে করে। কি না করতে পারি আমি, কি না, পয়সার অভাব নেই, পদের অভাব নেই, কিছুই অভাব, কিন্তু এখনো চলতে পারি না আমার ওই উস্তাদের নাম ছাড়া। এইটা বুঝাইছি আমি, তোমরা উল্টা লিখে দিলা, তাইলে তোমাদের দ্বারা কি আশা করি? যারা এটা লেখছো, এটা লিখে দাও যেটা ভুল লিখছে, ভুলে গেছে। কত মানুষ আমারও ফোন করছে, ওরা আমি যেখানেই এই জায়গায় ফেসবুক একটা দাজ্জাল, সব মানুষের দাজ্জাল বানায় দিচ্ছে। কেউ রাগ হও আর কেউ খুশি হও, এটি বুখারীর তকরির, এটি বুখারীর তকরির। এইটা করো যদি বাইরে যায়, তাহলে দেখবার নতি যাকান ধ্বংস।
হালাক হইবা। আলহামদুলিল্লাহ ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান 100 বার পড়ো, লা ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। যার পয়সা নাই, এর পদও নাই, এর শাহওয়াতও নেই। যার পয়সা আছে, এ পদের লোভী হয়, সে শাহওয়াতের মধ্যে মুবতলা হয়। এই তিনটা এইভাবে একটা আরেকটার সাথে জড়িত। যোগ্য হও, যে কোনো ফোনের যোগ্য হও। যোগ্যতার দলিল হইল তোমার প্রতি দেখবা অযোগ্যদের হিংসা বেড়ে যাবে। হিংসুক কোনদিন পৃথিবীতেও না, আখিরাতেও না, নাকাম হবে। আর যারা হিংসা বাদ দিবে, হুজুর বলছেন যালিকা মিন সুন্নতি। আমি বলি যে মুবালাগার শিখাচ্ছি, হিংসা ছাড়া, হিংসা ছেড়ে দেওয়া, যালিকা মিন সুন্নতি। এই রে হইল আমার আসল সুন্নত। আমি এদের নাম রাখি সুন্নতে। তোর কি এই গীবত যারা হিংসা ছাড়লেই বদগুমানি হবে না, গীবত হবে না, বুতান হবে না, কুটনামি হবে না, অহংকার হবে না, রিয়া হবে না। এ তো যত আমরা যে কলবি একটা হবে না। তোমার মধ্যে যদি এগুলো আসে, তোমার বুঝতে হবে তোমার মধ্যে অহংকার আছে, হিংসা আছে, গ্যাস আছে। তাহলে এদেরতে বাঁচার তৈরি ব্যবস্থা নেব। আমারে গালি দেও, হরে গালি দেও, হেরে গালি দেও, আসলে তোমার দিল খারাপ। এই জন্য মান হাফারা বীরান লিআখিহি ফাকাদ ওয়াকা ফীহি। বাস্তব তুমি গীবত করবা, আমার তোমার বাপ, তোমার ছেলে, মেয়ে, তোমার বউ তোমার গীবত করবে। আর যে গুনাহ নাই আমার, সেটা যদি বলো, মুসলিম শরীফ ইল্লা রাজা আলাই, আমারে বললা একটা কিছু আর আমি সেটা নই, আমার গাড়ি না বসে গে তোমার গাড়ি বসে। মুসলিম শরীফের হাদিসে বলছে, ইয়া আল্লাহ, অনেক ছাত্র এখানে, তোমাদের বললাম গীবত করুন, দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করো, দৈনিক কোরআন শরীফ তেলাওয়াত করো, মোটেই ছাড়তে পারবে না। আল্লাহ তখন তোমার সুমা দিতে থাকে, জানো, দেখতে থাকে। তিরমিজির হাদিস আছেন, যারে মহব্বত করে দেখে পরে কি করে, সবটা কয় নাকি, সুমা দেয়। সুমা দেওয়ার ঘটনা তো আছেই। আল্লাহ তার মানুষের মতো না। উনি বলে যে সব কাজ বাদ দেয়, মুখের বাণী বেসায় থাকে। এই যদি তুমি কি মনে করতেছ, আল্লাহ তোমার মুখের দিকে হেবা খামা গাছায় থাকে। ভালোবাসার চরণে পরনে চলে যায় ছেলেটা, যে তেলাওয়াত করে। এই যে কোরআন শরীফটা পড়বে, এ তো আল্লাহ পড়তেছেন মনে করো, জিবরিল মাধ্যম হইয়া নবীরে পড়াইছে, তাই না? তাহলে জিবরিল তো মাধ্যমে মাইকের মতো মাইক। তাইলে এইটা যখন ছেলেটা কোরআন শরীফ পড়বে, হ্যাঁ ঠুড়ে দেবে, মুখ দেবে, এর কথা এটা কার কথা? তার ঠোঁট দুইটা কি হয়েছে? মাধ্যম হয়েছে। ওর ঠোঁটটা ওইভাবে লড়তেছে, যদি আল্লাহ ঠোঁট থাকতো যেভাবে লড়ে। ওর ঠোঁট ওইভাবে লড়তেছে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট লড়ছে। এরপরে আজ পর্যন্ত আসছে
এখন যে ছাত্ররা পড়বে সে একজন মাধ্যম, পড়াটা আল্লাহ। এই যত এই পর্যন্ত ধারাবাহিকতা আছে হাফেজদের, কারীদের, তেলাওয়াতকারীদের, ওই ধারাবাহিকতা সে আল্লাহ পড়াটা তার ঠোঁট দিয়ে বের করতেছে। এটা কতটুক মনোযোগের সাথে শুনতে হবে। এটার জন্য নবী আলাইহিসসালাম বেহুশ হয়ে যেতেন। জিন ঢুকলে যে অবস্থা আল্লাহ রাসূলের সেই অবস্থা হয়ে যেত। কেন? তার চিন্তা যেন এর বাইরে না যায়। নিষেধ করছে তাড়াতাড়ি করো না, নিষেধ করছে কণ্ঠস্থ করার চেষ্টা করো না, নিষেধ করছে যে কোনো অর্থ বলার চেষ্টা করো না। এই ফিকের নিষেধ শুধু একটা, কি? আমি আল্লাহ পড়তেছি। কোথায় গুনাহ হয়, কোথায় মদ হয়, কোথায় ওয়াকফ হয়, কোথায় মাখরাজ, এগুলো ঠিক করে নাও। ফাত্তাবি কুরআন লা তুহাররিক বিহি লিসানাক লিতাআজালা ইন্না আলাইনা জামাআহু ফি সাদরিক। তোমার সিনার মধ্যে আমি জমা করি, কোন হাফেজ নিজে পড়ে মস্ত করে পারে না, আল্লাহ জমা। ও কোরআন নিজে পড়া আর একজনের পড়া সব আমি দায়িত্বে। ওয়াইদা কারানাহু ফাত্তাবি ফাত্তাবি আয় ফাস্তামি ওয়া আনসিত। আর কোথাও ব্রেন যেতে পারবে না, কিন্তু মানুষ তো যাইবই ব্রেন। এই জন্য হুজুর বেহুশ করে দিত। বেহুশ করে দিলে জিন ঢুকলে যেরকম হয় ঠিক ফেরেশতা ঢুকে যেত, সব শেষ, কোনো চিন্তা নাই, নিজেরও খবর নাই, নিজের হাত পা কিচ্ছু খবর নাই, ছেলে সন্তান মা পুত্র কিছুই, পয়সা টাকা কিচ্ছু মনে নাই, সব ফিকির জমে গেছে একদিকে। তারপরে বলছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের আয়াত নাযিল হয়, উনি বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পরে উঠে কয়, আমি তো কি হইল জানি না, কিন্তু আমার দিলের মধ্যে দেখি এতটি আয়াত মুখস্থ হয়ে গেছে। এত সহজেই কি এলেমটা এসে যাবে? তোমরা বারবার শুনছো এই সমস্ত ওয়াজ। আমি বুঝাইতে চাইছি যে এলেমটার জন্য নিজেকে সমস্ত আফকারতে সরে দিবে। হুজুরের আফকার এইভাবে সরেছে, এর জন্য তোমার মুজাহাদা করতে হবে। দিল একদম একদিক হয়ে যায়, তখন আল্লাহ ওহী নাযিল। তুমি যখন দিল পুরাপুরি কোরআনের দিকে মুতাওয়াজ্জহ করে তেলাওয়াত করবা বা কেউ তেলাওয়াত শুনবা, তখন পুরা কোরআন শরীফের নূর তোমার শরীরের ভিতরে ঢুকবে। হাদিসেরটা তোমরা জানোই, শাহ ওলিউল্লাহ সাহেব ফয়জুল হারামাইন শরীফে লেখা নাই, যেখানে হাদিসের মজলিস হয়, মনে করে আল্লাহ রসুল তখন কি করে আমি জানি না। মাঝে মাঝে আমি উপমা দিই, এই যে আমি কথা কইতেছি, এটা যদি রেকর্ড হয় টেপ করে, আমি রাস্তাতে যাইতেছি, দেখলাম যে একটা বাজারের মধ্যে আমার টেপ ছেড়েছে, ওখানে গাড়ি আস্তে আস্তে চালা। অন্য কেউ থাকলে কথা কইলে না, একটু চুপ কর, এনে দেখা যায় আমার টেপ বাজতেছে, এনে নিশ্চয়ই আমার ভক্ত আছে। কারণ যদি শত্রু হইতো টেপ চালাইতে দিত, এত টেপ চালাইলে যে চালায় মাইর দিত। এত টেপ চালাইছে এলাকায়,
বোঝা গেল এলাকায় খুব আমার ভক্ত আছে, আমার কিছু দিবার হইলে কারো দিব, এই ভক্তর তালাশ করে এই নদী। হাদিসের বেলাও তাই, হাদিসের এইটা কি বিলো আছে তা, এখানে বেলাও আছে তা। আর কখনো মানুষের রূপে যেটি পড়েছে। সুতরাং হাদিস বাইর হয়, তোমাকে মনে করতে হবে আল্লাহ রসুলের ঠোঁট যেভাবে লড়ে, যে ছেলেটা হাদিস পড়তেছে নবী আলাইহিসসালামের মতো তার ঠোঁট লড়তেছে। ছেলেটা শুধু মাধ্যম, আমি বললে আমি শুধু মাধ্যম, মদিনার থেকে পড়া হইতেছে, এই পড়াটা তোমার মধ্যে যেতেছে। আল্লাহ রসুল তখন কি হইতো, যদি আমরা হায়াতুন নবীর কায়েম যদি উড়াল দিতে পারতো তাহলে চলে আসতেন। যেমন আমি ট্যাপ শুনলে ওখানে ঘরে পারলে ওখানে যাই, যদি এটার অধিকার থাকতো তবে লক্ষ কোটি ফেরেশতা রাখছেন, তারা ঘুরতেছে, দেখো কোথাও হাদিসের সবক হয় কিনা, দেখো কোথাও কোরআন শরীফের তেলাওয়াত হয় কিনা। পড়ছো না হাদিস, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, তারা সারা দেশে ঘুরে, যেই দেখে যে কোরআন শরীফের মজলিস হইতেছে, যেই দেখে যে হাদিস শরীফের মজলিস হইতেছে, তারা বলে যে আমরা পাইছি, আমরা মজলিস পাইছি, হালুম্ম ইলাইনা, তোমরা যে যেখানে আছো এখানে আসো, এখানে আসো, আমরা পাইছি মজলিস। আর হুজুর আলাইহিস সালামের সিনার থেকে নূর আসতে থাকে, যে যতটুক মহাব্বত নিয়ে বসে, মনোযোগ নিয়ে বসে, সেই পরিমাণ নূর তার সিনার মধ্যে ঢুকে। যদি কোরআন শরীফের হাদিস শরীফের নূর যদি মদিনার থেকে বের হয় আর আমি আর তুমি পর্যন্ত আসে, এই মজলিসে আসে, কোরআন শরীফেরটা আসে না? আসে না? আসে না? বুখারীতে পড়ো নাই? ওই যে এক সাহাবী তেলাওয়াত করতে আসি না, ঘোড়া দৌড়াদৌড়ি, পরে হুজুরে জানাইলে আকাশ থেকে নূর আইছে, গামা আমার সুরতে আইসা ঘরে, ফেরেশতারা চতুর্দিকে দাঁড়ায় আছে, ইকরা ইয়া উসাইদ, সবসময় পড়ো, এইভাবে নূর আসতে থাকবে। আল্লামা রাজি তার কিতাব তার তাফসীরে কবির মধ্যে লিখছে, কি লিখছে, কেউ যদি পড়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, তো এই দিন কি আসর হবে কিয়ামতের দিন। লা ইলাহা ইল্লাল্লাহ পরে সামনে গাড়ির মধ্যে যেরকম 4-5টা বাতি, কি কয়, কি লাইট কয় না, কি লাইট, হেডলাইট, অনেকটি লাইট থাকে না, 2টা বড়, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তার সামনে একটা লাইট আলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা লাইট হবে।
ডাইন দিকে, একটা সামনে একটা ডাইন দিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো না কেন? সুবহানাল্লাহ। বাম দিকে আর একটা রাখছিল, কয়টা হইল? তিনটা। আল্লাহ যে আমার এই তিনটা আমলের তৌফিক দিলেন, এই জন্য কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। তিনটার পরে লাইটটা পিছনে হবে, এটি দেখেও আসরের দিকে যাইতে থাকবে, সাহাবারা সরে যাবে। সাহাবা হলে ফেরেশতা, এই আলামত প্রকাশ পেয়ে গেছে, এরা উপরে যাইব, জান্নাতে যাইব। এদের রাস্তার মধ্যে বিরক্ত করে না, সালাম দেওয়া ইস্তেকবাল। এই পর্যন্ত ফখরুদ্দিন রাজি বলছে, আর এগুলো হাদিসের মধ্যে আছে। আল্লাহর জাতের উপরে ভরসা করে আমি বলি যে মদিনা থেকে বকলে শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওখান থেকে যদি নবীর সিনাত থেকে নূর বাইরিয়া আমাদের এই মজলিসে আসে, বলো আলহামদুলিল্লাহ। কোরআনের শক্তি তো আরো বেশি, আরো পাওয়ারফুল। আমি দেখাইলাম তোমাদের হাদিসে, বুখারীতেই পড়ছো, উপর থেকে তসবিহ দেওয়া হয়েছে পানির সাথে, গাইসিল কাসির, আকাশ থেকে কোরআনের নূর পড়তে থাকে। ওই যে হাদিসে বলল না, গামামার আকার ধরে, তাহলে লা ইলাহা সামনে, আল্লাহু আকবার ডাইনে, সুবহানাল্লাহ বামে, আলহামদুলিল্লাহ পিছনে। আমার মনে চাইতেছে এটা বলতে, আল্লাহ জানে। এইখানে থাকবে সবচেয়ে বড়রা, তেলাওয়াতে কোরআনের কারণে একটা নূর থাকবে, এই উপরে থাকবে, উপর থেকে নামছে। এটা হইল বুনিয়াল ইসলাম আলা খামস। যা আমার মনে আসতেছে বলতেছি, আর কি তোমরা দেখতে পারবো? আমি শহরে গেলে আমার ছাত্রটি বলে, কেরে বলো তোমরা, আমি কি বাঘ? ওই ছাত্রটি কই যাদের ফাঁকরি দেই নাই, গেছো কে নাকি রাগ টাক করিয়া? না দেওয়া হয়েছে, এনে আসো, ফাঁকরি পাও নাই? ও গিয়ে লাগে না কি রাগ করে আমার উপরে? যার পাগড়ি পাও নাই আইসা লয়ে যাও, জলদি আসো। নাকি দেওয়া হয়েছে? ওই উস্তাদরা চুলার কারণে কত দেই নেই যে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, হ্যাঁ আমার দেওয়া উচিত ছিল, তোমরা দিলা, তোমরা বুদ্ধি নাই। যাও হুজুরের কাছ থেকে নিয়ে আসো, তোমরা জানিস। আমার কাছ থেকে নিলে হ্যাঁ খুশি তো, এমন হুজুর আর দিত না, আমরা হালকা তেলে পাইলে। তবে সুন্নতের বাইরে যেও না, বর্তমান তাহজিব তামাদ্দুনে নিজেকে ডুবাইও না। লায়া কাফুনা ইস্তেতাতে শরীর বাইরে যেও না, মুরব্বীদের গালি দিও না, ছোটদের মোহাব্বত করবা, ক্ষমার দৃষ্টিতে দেখবা। ঠিস ঠিস করো না, মানুষের ঠিস দিও না, লেখার মাধ্যমে বলার মাধ্যমে ঠিসাঠিসি করো না, এটি সুন্নতের খেলাফ। যারা এগুলো করে এদের ভবিষ্যৎ ভয়াবহ। আল্লাহ যেন কওমি মাদ্রাসার সহ সমস্ত ছাত্রদেরকে হেফাজত করে। আমি যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম বটে,
আমি সারা বাংলাদেশের মাদ্রাসা বিশেষ করে তাদের সকলের জন্য দোয়া করতেছি, তাদের সকলের ইসলাহ, সকলে যেন রব্বানি আলেম হয়। আর যারা আমার অপছন্দ করো এতে কিছুই আসে যায় না। তোমরা যা আমার সম্বন্ধে বলো এর চেয়ে অনেক বেশি গুনাহ আমার আছে, এটা আল্লাহ গোপন করে রাখছে। যদি বের হয়ে যেত তাহলে তোমরা আমার কাছে পড়তাও না, কিচ্ছু না। কিন্তু আমি এই পর্যন্ত যা শুনছি, এতগুলো মানুষ আল্লাহ সবাই হাজির রেখে বলছে, এগুলো তোমরা আন্দাজি লিখতেছো, আন্দাজি লিখতেছো। এই গুনাহটি আমি করি না। মেসালান গীবত করা, আমার কোন ছাত্রে বলতে পারবে না যে হুজুর আমার সাথে বা ক্লাসের মধ্যে গীবত করে। অপবাদ দেওয়া এটা করি না আমি। চালাকি, চতুরি, পদের লোভী, এটা আমার জীবনে কোন পদের লোভী? আমি আল্লাহ আমারে যেখানে উঠাইছে এইটা যদি পড়ে যাইতে ধ্বংস হয়ে যায়। এই দেশে এমন কোন পদ নাই ইসলামী যেটা আমি পাইনি। এগুলো পদের 4 পয়সা দাম নাই। আল্লাহর কাছে যদি মকবুল হইতে পারি তাহলে হইল আমার পদ। বেফাকের চেয়ারম্যান, হাইয়ার চেয়ারম্যান, এই শব্দই ব্যবহার করতে না করছি। কমিটির সাথে ফয়সালা করছি, সরকারের সাথে সম্পৃক্ত চেয়ারম্যান লিখবে, তোমরা না, তোমরা সদর লিখবা। রইস লিখিম না, এই শব্দে অহংকার বোঝায়। আমি তো এই বিপদে আছি, মানুষের সম্মান করে আমার মধ্যে অহংকার ঢুকে যায়, রিয়া কোন দিক দিয়ে এসে যায়। এই যে পয়সা তোমরা পড়াইতেছি, বহুত খাতরা আমার জন্য জাহান্নামের কারণ না হয়ে যায়। এত ছাত্র, এরা আমার ছাত্র হয়েছে, এরা শেখুল হাদিস হবে, মুহতামিম হবে, রব্বানি আলেম হবে, এটা আমার মধ্যে অহংকার আসতে পারে, তাইলে আমার সব ধ্বংস। রিয়া আসতে পারে, ধ্বংস। আমি জানি যে ছাত্র শিক্ষকদের বলি, আর কিছু যাই হোক তোমরা দোয়া করো আমার মতটা ইমানই হয়, আমার মধ্যে অহংকার না ঢুকে যায়, রিয়া না ঢুকে যায়। কাজে এই রিয়ার অহংকারের অসংখ্য আসবাব আবার আছে। যারা আমার কিছু বদনাম করে এরা ভালোই করে। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে চিঠি লিখত, ওনারা কাফের, ভণ্ড, শয়তান এরকম গালি দিত বেদাতীরা। এক সময় ওনার বৃদ্ধকালে চোখে দেখেন না, শেখুল হাদিস জাকারিয়া সাহেবের যে আব্বা, উনি বহুত বড় আলেম ছিলেন, হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব, উনি ছিলেন শেখুল হাদিস সাহেব জাকারিয়া সাহেবের পিতা, গঙ্গোহী সাহেবের খাদেম। এত বড় আলেম, রামিউদ্দারারির যে মথন, এটা মাওলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, গঙ্গোহী সাহেব বলছেন, উনি লিখে আরবি করছেন। আর ওনার ছেলে শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি এটার উপরে হাসিয়ে লেখছেন, এটার নাম লামিউদ্দারারি। বাপ ছেলে দুইজনে মিলে গঙ্গোহী সাহেবের উলুমকে হেফাজত করছেন। ইয়াহিয়া সাহেব ওনার খাদেম 24 ঘন্টার। চক্ষু অন্ধ হয়ে গেলে একদিন উনি দেখে বলছেন, ইয়াহিয়া मेरे दोस्तों ने आजकल कुछ खतूत भेजते नहीं है। আমার বন্ধু বান্ধবরা আমার, তারা কি এখন চিঠি লেখে না? উদ্দেশ্য বন্ধু কারে বলতেছে? ওই ওনারা যারা গালি দেয়,
এরা তো আমার কাফের বদমাশ এটা সেটা লিখতো। তুমি তো আমার চিঠি পড়ে শোনাও, দৈনিক চিঠি তো আসতে আছে, কিন্তু এইদি তো শোনাও না, খালি প্রশংসা ভালো এইদি শোনাও। তারা কি চিঠি লেখে না? হাজার চিঠি খতুত তো আছে, অনেক চিঠি, কিন্তু এটি আপনারা শোনানোর মতো না, এই জন্য শুনেই না। नहीं नहीं नहीं, तुम लोग तो मेरी तारीफ 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 करते हो, इससे तो मेरे अंदर वसवसा पैदा हुआ। क्या फायदा है? मुझ में अगर कुछ है, আল্লাহ যদি কবুল করে তাহলে ঠিক আছে, আমারটা তো আছেই, কিন্তু আমার তো পীর তো আর কেউ নাই। আমার পীর সাহেব মরে গেছে, হাজি সাহেব মারা গেছে, এমদাদুল্লাহ সাহেব উনি মারা গেছে। এরা হইল আমার পীর, হাদিসে আছে। এরা যে লেখে, এই লেখার মধ্যে সত্য কথাও থাকতে পারে, যেটা আমার ইসলামের প্রয়োজন। এটা তোমরা করো না আমারে সম্মানের কারণে, মুরব্বী ইত্যাদির কারণে তোমরা চুপ বসে থাকো, আমার ভুলটি তোমরা ধরো না। তাই আমার ওই চিঠিটি পড়ে পড়ে শোনাইবা। হইতে পারে ওরা যে লেখছে কোন দোষ আমার মধ্যে আছে, তখন আমি ইসলাহ করতে পারবো। তাই যারা আমার বিরুদ্ধে লেখে যে আমার শোনাইবা, যাতে আমি ইসলাহ করতে পারি যদি থেকে থাকে। আর যদি এটি আমি না করি আর তারা লেখে, তাহলে আমার তো কোনো ক্ষতি নেই, আল্লাহ যেন তাদের হেদায়েত দেয়। এই হলো আমাদের আকাবেরদের তরিকা। হযরতে থানবী রহমতুল্লাহ আলাইহি, হযরতে মাদানী রহমতুল্লাহ আলাইহি, প্রত্যেকের বিরুদ্ধে চরম লেখা লিখছে মানুষ। আমরা ধৈর্য ধরছে, একটারও জবাব দেন নাই, চুপ করে বয়ে রয়েছেন। হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি ক্লাসের মধ্যে, বিশাল লক্ষ মানুষের মিটিং এর মধ্যে লিখছে, ছাত্ররা লিখছে, হযরত आपको हरामजादा कहते हैं, क्या आप हरामजादा है? बोलो। शेखुल इस्लाम हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहि আমার শেখ, আমার শেখের শেখ, তাসাউফের মধ্যে হাদিসের মধ্যে। আমি ওনার কাছে পড়ছি বিদায়, আমার দুইজনকে দুই মনে হয় না, দুই চোখ মনে হয়। আমার উস্তাদ বিনরিসে বলতেন দুই চোখ। হযরত মাদানীর এই লিখছে, হযরত মাদানী সাহেব কি জবাব দিচ্ছেন, চেটে ওঠেন নাই। দেখো কেমন ধৈর্য। ইন্নামা ইউওয়াফা সাবিরুনা সাবিরিনা বিগাইরি হিসাব, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। তোমাদের সবরের নসিহত করতেছে। গাইলেতে ছিল হযরত আবু বকর সিদ্দিককে, চুপ ছিলেন। ফেরেশতা জবাব দিতেছে, নবী আলাইহিস সালাম আসছেন, শক্তি বেড়ে গেছে। আবু বকর সিদ্দিক নিজে জবাব দিচ্ছেন, হুজুর চলে গেছে। পিছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তুমি যখন তোমার গালি দিতেছিল, ফেরেশতা জবাব দিতেছিল, যে তুমি নিজেই জবাব দিছ, তখন ফেরেশতা গেছে, আমার কষ্ট হয়েছে, আমি চলে আসছি। যে দুষ্টা আমার নাই আর কেউ বলে, ওটার জবাব ফেরেশতা দিয়ে আল্লাহ দেওয়া। আমার জবাব দেওয়ার চাইতে ফেরেশতাটা কম নাকি? সবর করো, দেখবা সব উল্টে যাবে। অধৈর্য হলে আরো বিপদে পড়বা।
আর বেশি গালি। হযরত ওয়ালা शेखुल इस्लाम मदनी रहमतुल्लाह अलैह जवाब दिस, नहीं नहीं, फलान मेरे वालिद साहब है, और जो निकाह हुआ था বিয়া হইল আমার স্ত্রীর সাথে, দুইজন সাক্ষী আছে, হেরাও আছে, সাক্ষীর নাম বিয়া তারিখ এটা সব লিখে যা দিছে, দেখলো উনসে পুছো এরা সাক্ষী আমার বাবা বিয়া করছে, আমি হারামজাদা না। দেখছো দেখছো কি কইল, এটা কইতে ঠিক কর, চিন্তা করছো হারামজাদা, এইটা উনি কষ্ট পান নাই, কত ধৈর্য। হযরত থানবী গাইলে তুমি এখনো যারা বুঝা না গাইলে, থানবী লেখছেন যে ভাই তোমরা যে দুষ্টি আমার লিখতেছ, আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া এটি আমার নাই, তবে এর চেয়ে বেশি বেশি আছে যে আল্লাহ সাত্তারিয়ত করে ঠিকই গোপন রাখছে। এখন আমি বলতে চাই আল্লাহ তো গোপন করে রাখছে, আমি জানি, মাপ চাই আল্লাহর কাছে, তওবা করি, তোমরা সামনে বলি না। আল্লাহ গোপন করে রাখতে বলছে, আর তুমি আমার গুনারে উসলাইয়া মানুষের কাছে শোনাও, যেটি আমার আসল গুনাহ এটি শোনাও, আমার ইসলাহ। তোমরা যেটি শুনাইতেছো